পরিপক্কভাবে তৈরি করবেন গুরুদেব। আপনার কথার অর্থ কিন্তু স্পষ্ট হলো না। গোষ্ঠীটি এমনভাবে তৈরি করবেন যাতে দোয়েল আর রুদ্রর ৩৬টি গুণ একেবারে মিলে যায়। এসব কি জোর করে মিলিয়ে দেবার বস্তু? আপনি এরকম করলে ওদের বিবাহিত জীবন সুখের নাও হতে পারে। আচ্ছা ছোট, আমার দোয়েলের সঙ্গে কেন এরকম হলো রে? অত চিন্তা করো না, দোয়েল ভালো আছে। কিন্তু ও বাড়ির লোকেরা যদি ওকে দোষ দেয়? আচ্ছা ওকে দোষ দেবে কেন? আশ্চর্য, ওর কি দোষ? এ তো কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু বা কোনো অসুখে কেউ যদি এখন ইচ্ছে করে ঠিকই করে ফেলে যে সে ইয়ে করবে, তাহলে আমাদের দোয়েল কি করবে? আশ্চর্য। আর তাছাড়া দোয়েল যখন ও বাড়িতে গেছে তখনই সে গায়ে আগুন দিয়েছে, তার মানে তো সে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিল মরবে। এতে দোয়েলের দোষটা কোথায়? ও এত ছেলে মানুষ না, যদি ভয় টয় পায়? বৌদি, ভয় পেতে যাবে কেন? হ্যাঁ মানে আসলে আগে তো কখনো এসবও দেখেনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কেন এত ভাবছো? ও কি ও বাড়িতে একা নাকি আরও তো লোকজন আছে? কি জানি, মায়ের মন তো। আমার মনে আছে ওই যে আমাদের প্রতিবেশী ঘোষগিন্নি, উনি যখন মারা গেলেন তখন দোয়েলের আর কত ওই 9-10 বছর বয়স। স্কুল থেকে ফিরছিল তখন দেখেছিল, সেই যে বাড়িতে এসে আমার আঁচল চেপে ধরলো, আর সেই রাত্রিরে কি জ্বর মেয়েটার। বৌদি তুমি ভুল করছো, আমাদের দোয়েলার এখন ছোটটি নেই, সে এখন রীতিমতো গিন্নি ও বাড়িতে। মা আমি তাহলে আসছি। কোথায় যাচ্ছিস তুই? মানে দোয়েলের বাড়ি? না না, ও তোকে ওখানে যেতে হবে না। মা দোয়েল ওখানে একা। বাবা আমি যাব বর্দির সঙ্গে। না না না,
আমাকে কোথাও যেতে হবে না। এই শোনো, কাজ করে তো সন্দীপ কোথায়? সন্দীপকে বলো ওর সঙ্গে যেতে। এই যে শোনো, কেউ কোথাও যাচ্ছে না। আশ্চর্য তো, তুমি অপুকে কেন পাঠাচ্ছ বাড়িতে? তুই বুঝতে পারছো না যে আত্মীয় স্বজন বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াতে হয়? তাছাড়া এরা হলো কি আমাদের যাকে বলা একেবারে নতুন কুটুম। তুমি নিজে যাও। আসলে এই সমস্ত খবর টবর শুনে না মানে আমার, তাছাড়া শরীরটা খুব একটা জুত লাগছে না, এত খাটাখাটনি গেল তো। সেটাই বলো। তাই বলে ও যাবে? বলে ও তো ছোট নাকি? কি রে বাবা? আচ্ছা আমি কি ওকে একা যেতে বলেছি? বললাম তো সন্দীপ ওর সঙ্গে যাবে। কিন্তু দাদা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? তুই জানা সুজন, একবার দাদাকে একটু ডেকে নিয়ে আয় না। মা, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। সত্যি কি যে একটা অঘটন ঘটে গেল। তাই না তাই? সত্যি বাপু। আচ্ছা ঠাকুরপো, ওই চন্দ্রা বলে মেয়েটা হঠাৎ এরকম করলো কেন? এই দেখো, তোমায় বলছিলাম না, এ দেখো আবার একটা লাল। মেয়েকে কি বোঝাবো আমি? কেবল লাল আর কালো, লাল আর কালো, অন্য রং কিছুতেই কিনতে চাইবে। কি যে করে এটা কিনেছিল। মাসিমা কি গো? মাসিমা কি? আমি তো রুদ্রর মীরামা, তোমায় বলেছি না আমি রুদ্রর মীরামা, চন্দ্রার মা। তুমি আমাকে মা বলো। হ্যাঁ মা বলবে। তুমি মেয়ের কথা শুনবে তো? শুনবো। তাহলে বসে এখানে চুপ করে বসে একটু বিশ্রাম নাও, কেমন? মেয়েদের কথা আমি সবসময় শুনি। এই দেখো না, চন্দ্রের কথা শুনিনি বলে ও রাগ করে কোথায় চলে গেল, এখনো ফিরছে না। এটা একদম কথা শোনে না আমার। দেখো তুমি চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে কোথায় চলে গেল। সব ঠিক হয়ে যাবে, দেখো কোথায় সব ঠিক হয়ে যাবে। কি হলো? কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে গো। ঠান্ডা লাগছে? দেখো তোমার জ্বর হয়েছে কিনা। না তো, কিছু হয়নি তো। খুব ঠান্ডা লাগছে আমার। আমার সোয়েটারটা কোথায় গেল? সুইটার মীরামা, সোয়েটারটা কোথায়? ও মামা, মামা আমার সোয়েটারটা কোথায় দেখেছো? খুব ঠান্ডা লাগছে গো। তোমাদের ঠান্ডা লাগছে না? কি ঠান্ডা বাবা। সোয়েটারটা কোথায় গো? সোয়েটার, আচ্ছা দাঁড়া 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 বাবা। মীরামা শান্ত হও মীরামা। এটা না মামা, ও এটা না চন্দ্রাকে দিয়ে এসো, চন্দ্রাকে দিয়ে এসো। ও নিশ্চয়ই ঠান্ডায় কষ্ট পাচ্ছে। যাও যাও বাবা, কি ঠান্ডা। যাও 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 দিয়ে এসো। ও মামা, তোমার সঙ্গে একটা ছোটো দিকে চিপস নিয়ে নেবো। হ্যাঁ, তোমরা জানো চিপস করে কি করে। একটা ছোটো দিকে চিপস থেকে দিয়ে নিও। চন্দ্রাকে দেখেছো তুমি? চন্দ্রাকে দেখোনি বোধ হয়। না না, তুমি তো দেখোনি। কি সুন্দর মুখটা, কি সুন্দর, কি সুন্দর মুখটা। পিসিমা তোমাকে ডাকছে। আমাকে? হ্যাঁ, দাঁড়িয়ে রইলে কেন? চলো তাড়াতাড়ি। হ্যাঁ, মুখটা আমাকে কেউ দেখতে দিল না, কেউ দেখতে দিল না। ও মামা, মামা, রুদ্র বলছে চন্দ্রা নাকি মরে গেছে, ও নাকি আর আসবে না। কেন এরকম ঠাট্টা করে? রুদ্র তো আমাকে মিথ্যে কথা বলে না, কেন এরকম বললো বলো তো? ও বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা লাগছে। ওরে বাবা, ও মা, সাদা কাপড়ে ঢেকে নিয়ে গেল, আমাকে একবার দেখতে দিল না, একবারও দেখতে দিল না। আমি বললাম দেখবো, একবার দেখতে দাও। রঞ্জু বললো না, তুমি সহ্যই করতে পারবে না। আচ্ছা, মেয়ে কি কখনো মার কাছে অসহ্য হয়? ও মা, তুমি দাঁড়িয়ে রয়েছো। চন্দ্রা, চন্দ্রা তো কেঁপে অস্থির হয়ে গেল। তুমি তাড়াতাড়ি যাও 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 না, তাড়াতাড়ি।
এই আমি দিলাম আর একটা কাটা, দেখি। কাটা, জিতে গেলাম। পারলি না তো? পারবি কি করে? আমি অলিম্পিক চ্যাম্পিয়ন কাটাকুটিতে। তো নো পরোয়া, আমার সাথে খেলতে খেলতে তুইও হয়ে যাবি। নে ধর। ও বাবা, এ কি গো, সব আম আমাকে দিয়ে দেবে তো তোমরা খাবে কি? কত কি দিয়েছি তোকে, তুই তো করে থলে ভর্তি করে আম নিয়ে এসেছিস। ওই তো বড় থলে, 2 কিলো তো মাত্র আম এনেছি। বাবা, ওটাই আমাদের কাছে অনেক। এখানে এত আম কে খাবে বল দেখিনি? হ্যাঁ, কেন নুনুয়া খাবে, তুমি খাবে, তুমি নিলে না কেন? তুমিও নাও। নেবো, তোর আগে খা না, তারপরে। না 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 না, তুমিও নাও, তুমিও নাও। নিচ্ছি। কিরে মুনিয়া, মিষ্টি আম খা 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 খা। বুঝলি মুনিয়া? মুনিয়া, তোকে একটা কথা বলে রাখি, এই দাদাটাকে কোনোদিন ভুলবি না, কেমন? সারা জীবন দাদাটাকে মনে রাখবি। এই দাদাটার জন্যে এবছরে তুই আম খেতে পেলি। তোর মা বাবা এই বুড়িটার কাঁধে তোকে ফেলে দিয়ে ড্যাং ড্যাং করে সঙ্গে চলে গেল। আবার এসব কথা কেন বলো বলো তো বুড়িমা, নিজেই কষ্ট পাও। এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় কথা। তুই না থাকলে আমরা কোথায় ভেসে যেতাম, হয়তো না খেয়ে মরেই যেতাম। ছি গো বুড়িমা, এই ধরনের কথা বলে না। শোনো, আমাকে একটু জল দাও তো। হ্যাঁ, তাই তো, জলটাই তো দিতে ভুলে গেছি। ও ঠিক আছে, এই যে হয় না আজকাল আমার, সবার ভুলা। নে ভাই, নে ধর। তুই সাক্ষাৎ ভগবান রে ভাই। না গো বুড়িমা, ভগবান কেউ নয়, সবাই মানুষ। আমিও হতে চাই। আমি আশীর্বাদ করি তুই রাজা হ। না গো বুড়িমা, আমি রাজা হতে চাই না। তুমি আমায় আশীর্বাদ করো, যদি আমায় ভিখিরিও হয়ে থাকতে হয়, আমি যেন কোনোদিন অমানুষ না হই। মুনিয়া, কিরে, খা খা। ও, একটা আটি নিয়ে একেবারে। ও বুড়িমা, ওকে আর একটা দাও তো। আচ্ছা, তুই আমাদের জন্য কত করবি রে, আর আমাদের কত খাবি? আর খাওয়াবো না গো, এইবার পড়াবো। হ্যাঁ, বুঝলে না তো, আমাদের মুনিয়াকে এবার একটা ভালো স্কুলে দেবো। স্কুলে? হ্যাঁ। ওমা, এতে এত অবাক হওয়ার কি আছে? আচ্ছা একটা জিনিস বলো তো, মুনিয়া কি আমাদের মুখ হয়ে থাকবে? না, তা নয়, কিন্তু শোনো, কোনো কিন্তু ফিন্তু নয়। মুনিয়াকে একটা খুব ভালো স্কুল দেখে ভর্তি করে দেবো, বুঝেছো? কিরে মুনিয়া, স্কুলে পড়বি তো? হ্যাঁ, আমাকে গলায় ঝোলানো বোতল কিনে দেবে? ঝুলনো বোতল? ওরে তোকে সব দেবো রে, ঝুলনো বোতল, জামা, তারপরে তো জুতো, টিফিন বাক্স সব হবে, বুঝেছিস? দাদা, কি রে, তুই এখানে? বুড়িমা, আমার ভাই গো, সুজন। তাই বুঝি? বসো বাবা, বসো। জানো, তোমার দাদা আমাদের জন্য কত করে। হ্যাঁ রে, কি ব্যাপার? ওই তুই একবার বাড়ি চল। কেন, কি হয়েছে? ডাকছি, চল না, দরকার আছে, তুই গেলেই বুঝতে পারবি, চল। না, তুই এখনই বল, কি হয়েছে বল। ওই মেজদির শ্বশুর বাড়িতে যে মেয়েটা গায়ে আগুন দিয়েছিল, সে মারা গেছে। চল চল চল, শিগগির চল চল। বুড়িমা, আমি পরে আসবো আবার। তাহলে কি তুমি থেকে যাচ্ছ আজ? কি জানি কি করবো বুঝতে পারছি না রে। কাল কি এ বাড়িতে বৌভাত হবে? বৌভাত হবে কি করে? এদের অসহজ না। ও, অসহজ কিসের? আরে চন্দ্রা তো এ বাড়ির আত্মীয়া নয়, আশ্রিতা।
হ্যাঁ তা অবশ্য ঠিক। তাহলে কি তুমি থাকবে? না রে, আমার থাকা হবে না, কাল আমার কাজ আছে। কাল আমার ছেলে রাজু ও কলেজে ভর্তি হবে, কাল ওর কাউন্সিলিং আছে। ও কোন কলেজে ভর্তি হচ্ছে রাজু? ইঞ্জিনিয়ারিং কলেজে, ও এবার জয়েন্টে চান্স পেয়েছে। ও মা, তাই নাকি? তুমি কিন্তু আগে আমাকে বলোনি এটা। সুযোগ পেলাম কোথায় বল? পরশুদিন সারাদিন বিয়ে বাড়ির হট্টগোলে গেল, আর কালকে সারাদিন যা যাচ্ছে। সত্যি কি যে সব হয়ে গেল। আচ্ছা কেন এরকম করলে বলো তুমি এটা? কেন আবার? আমি তো শুনলাম রুদ্রর সঙ্গে চন্দ্রার একটা সম্পর্ক ছিল। তাই নাকি? তাহলে বৌভাতটা হবে না হবে না? কি জানি, আমি তো বুঝতে পারছি না কি করবো। কালকে যাওয়ার কথা। ওই রাজেশ্বরী আসছে, ওকে জিজ্ঞেস করে ও বলতে পারবে। রাজিদি বলো, আচ্ছা বৌভাতটা কবে হবে গো? বৌভাত? না, বৌভাত তাকে ডাকতে পাঠিয়েছি, জিজ্ঞাসা করে দেবো। না দরকার। পিসিমণি এই তো এসো। ডাকছেন? সবাই জিজ্ঞেস করছিল তোমাদের বৌভাতটা কবে হবে, সবাইকে বলে দাও। ওভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তুমি জানো না রুদ্র তোমাকে কিছু বলে যায়নি? তোমার মা তোমাকে এটাও শেখাননি যে এও স্ত্রী স্বামীর নাম ধরে ডাকলে স্বামীর অকল্যাণ হয়? একটা মানুষের সর্বনাশ করেও তোমার স্বাদ মেটেনি? একটা জলজ্যান্ত মানুষ চলে যাবার পর তুমি মানে জিজ্ঞেস করছো? চন্দ্রার মৃত্যুর জন্য কে দায়ী?